নমস্কার বন্ধুরা, আজকে আমরা টি এবং ওয়াই এই দুটি ইংলিশ লেটারে টাচ টাইপিং শিখব। তো বন্ধুরা, আমি এই চ্যানেলে আপনারা সত্যি সত্যি কিভাবে আহ, অনেক বেশি ইনকাম জেনারেট করতে পারেন অল্প সময়ের মধ্যে, সেই বিষয়ে আপনাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করছি। তো সেই কারণেই আমি আপনাদের খুব ভালোভাবে টাচ টাইপিংটা সবার আগে শিখিয়ে নিতে চাইছি, যাতে করে আপনারা অনেক বড় বড় কাজকে খুব সহজে আহ, আহ, সার্থকতার সাথে আপনারা করে উঠতে পারেন। যখন আপনারা বড় বড় কাজকে সাকসেসফুলি করতে পারবেন, তখনই তো আপনাদের ইনকামটা প্রকৃতপক্ষে বাড়বে। সেই কারণেই আমি চাই যে আপনারা এই কোর্সটিকে অত্যন্ত ভালোভাবে পরিশ্রমের সঙ্গে সুসম্পন্ন করুন। বন্ধুরা, আমি এই চ্যানেলে আপনাদের কোটিপতি হওয়ার গোপন রহস্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো সেই কারণেই আপনারা যত তাড়াতাড়ি পারেন এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাতে এই একটি চ্যানেল থেকে আপনাদের কিন্তু খুব বড় লাভ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আহ, আমি আহ, যদি এখনো পর্যন্ত আপনারা এই কোর্সের ইনস্ট্রাকশন ক্লাসটির ভিডিও না দেখে থাকেন, তাহলে অতি অবশ্যই আপনারা ইনস্ট্রাকশন ক্লাসটির ভিডিও একবার দেখে নেবেন। আমি ইনস্ট্রাকশন ক্লাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ওখান থেকে আপনারা একবার ভিডিওটির দেখে নেবেন। তো যে কোনো টাইপিং শুরু করবার আগে আপনাদের দু হাতকে কিবোর্ডের হোম রো এর উপরে এভাবে প্রথমেই রাখতে হবে। বাঁ হাতটিকে এস ডি এফ এর উপরে এভাবে, এবং ডান হাতকে জে কে এল সেমিকোলনের উপর এইভাবে রাখতে হবে। মাঝের জি এফ এর উপর কোনো আঙুল থাকবে না। এইভাবে আঙুল রাখাকে টাচ টাইপিং ইনিশিয়াল ফিঙ্গার পজিশনিং বলে। এবার আমরা আহ, এই পজিশন থেকে যে কোনো টাচ টাইপিংকে শুরু করে থাকি। এখন টি এবং ওয়াই, আজকে আমরা কিন্তু টাচ টাইপিং টি এবং ওয়াই, এখানে টি রয়েছে এবং এখানে ওয়াই রয়েছে। টি এবং ওয়াই কে আপনারা কিবোর্ডের আপার রো এর উপর সেন্টারে পাবেন। হোম রো এর উপরে হচ্ছে আপার রো। আপার রো এর সেন্টারে আপনারা টি এবং ওয়াই কে পাবেন। এখানে টি রয়েছে, এখানে ওয়াই রয়েছে। এখন টি টাইপ করবার জন্য আপনাদের বাঁ হাতের বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আপনাদের টি টাইপ করতে হবে, বা তর্জনী, বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী দিয়ে আপনারা টি টাইপ করবেন, এবং ডান হাতের তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আপনারা ওয়াই কে টাইপ করবেন। এবার ক্যাপিটাল ওয়াই টাইপ করবার জন্য কিন্তু আপনারা কখনোই ক্যাপস লকের ব্যবহার করবেন না। ক্যাপিটাল ওয়াই এর জন্য আপনাদের ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে ডান শিফট কিকে চেপে রেখে বাঁ হাতের তর্জনী দিয়ে বা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে টি কে মানে ডান শিফটের সঙ্গে টিকে ডান শিফটের সঙ্গে একসাথে প্রেস করে টিকে ক্যাপিটালে টাইপ করতে হবে। এবং ক্যাপিটাল ওয়াই টাইপ করবার জন্য বাঁ হাতের কড়ি আঙ্গুল দিয়ে প্রথমে বাঁ শিফট কিকে চেপে রেখে ডান হাতের তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ওয়াই কে বাঁ শিফট কি এর সঙ্গে একসঙ্গে চেপে রেখে ওয়াই কে ক্যাপিটালে টাইপ করতে হবে। তো এই হলো আজকের ক্লাসের লার্নিং। তো এর সঙ্গে দুটো আলাদা দুটো প্রয়োজনীয় এক্সট্রা লার্নিং হলো, প্রত্যেকটা লাইনের শেষে আমাদের একটা করে এন্টার কি, আমাদের একটা করে নিউ লাইন টাইপ করতে হবে। আমরা এন্টার কি নিউ লাইনকে এন্টার কি এর সাহায্যে টাইপ করে থাকি। ডান হাতের কড়ি আঙ্গুল দিয়ে আমরা এন্টার কি টাইপ করব, এবং প্রত্যেকটি ওয়ার্ডের শেষে যে স্পেস দিতে হয়, সেই স্পেস দেওয়ার জন্য আমরা স্পেস বারের ব্যবহার করব। ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে আমরা স্পেস বারকে প্রত্যেকটা ওয়ার্ডের পরে একবার করে প্রেস করে স্পেস দেব। প্রত্যেকটা যে কোনো টাইপিং এর কাজে এন্টার এবং স্পেস বারের ব্যবহার সবচেয়ে বেশিবার হয়ে থাকে। সেই কারণে প্রথম দিন থেকেই যদি আমরা এন্টার কি এবং স্পেস বারকে একটু তাড়াতাড়ি টাইপ করতে শিখি, তাহলে আমাদের সামগ্রিক টাইপ করাটা অত্যন্ত সামগ্রিক টাইপিং স্পিড অত্যন্ত বেড়ে যেতে পারে অল্প সময়ের মধ্যে। সেই জন্য প্রথম দিন থেকে আমরা মনে মনে একটু চেষ্টা করব। অতিরিক্ত চেষ্টা করার দরকার নেই, কিন্তু মনে মনে একটু চেষ্টা করব যে যেন আমরা
স্পেস বার এবং এন্টার কিকে একটু তাড়াতাড়ি টাইপ করতে পারি। তাহলেই ধীরে 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 এটা আমাদের স্বাভাবিক অভ্যাসে পরিণত, কারণ আমরা যতই চেষ্টা করি কিছুই হবে না। যখন আমাদের আঙ্গুলের ফিঙ্গার মেমোরির মধ্যে সেটা ঢুকে যাবে, আমরা টাচ টাইপিং সাধারণত উম, আঙ্গুলের মাসেল মেমোরি দিয়ে করে থাকি। আমাদের মনের থেকে আমরা ইচ্ছা করলেও করতে পারবো না, কিন্তু মাসেল মেমোরি যখন ট্রেন হয়ে যাবে এই ব্যাপারটাতে, আপনি যখন মনে মনে চিন্তা করবেন, তখন ধীরে ধীরে আপনার মাসেল মেমোরি সেটা সেই চিন্তাটা আপনার মাসেল মেমোরিতে চলে আসবে এবং সেখানে রেকর্ড হয়ে যাবে। এবার তারপরে আর আপনাকে চিন্তা করতে হবে না, আপনার মাসেল মেমোরি ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে সে নিজের থেকে সেটা করতে পারবে এবং আপনি বিনা আহ, কোনো পরিশ্রম ছাড়াই সেই কাজগুলোকে, যেটাই আপনি অভ্যাস করবেন, সেই অভ্যাসটা যদি সঠিক হয় তাহলে খুব তাড়াতাড়ি আপনি ভালো টাইপিং শিখে যাবেন। তো এই হলো আজকের ভিডিও লার্নিং। তো আমি আজকের এক্সারসাইজটিকে টাইপ করা শুরু করছি। আপনারা মন দিয়ে প্রথমে আমি কিভাবে আজকের এক্সারসাইজটিকে টাইপ করি সেটা ভালোভাবে লক্ষ্য করুন। তারপরে আপনারা যখন নিজেরা আজকের এক্সারসাইজটিকে অভ্যাস করবেন, তখন তাতে আপনাদের অভ্যাস করতে অনেক সুবিধা হবে। তো আমি আজকের এক্সারসাইজটিকে শুরু করছি, আপনারা মন দিয়ে দেখুন। capital capital T Y space capital Y T space capital T Y T T space capital Y T Y Y space capital T capital Y capital T capital Y space capital T T Y Y space capital Y Y T T enter capital T Y Y T T space capital T Y capital Y space capital Y T T Y Y T space capital T capital Y Y Y T T Y space capital T capital Y T Y space capital T space capital Y enter capital T A Y A space capital T S Y S space capital Y D T D space capital Y F T F space capital T G Y G space capital T H Y H space capital Y J T J space capital Y K T K enter capital T L Y L space capital T colon capital T T T colon Y semicolon space capital T single quotation Y double quotation space single quotation capital T Y single quotation space double quotation T Y double quotation space single quotation capital T Y T Y semicolon single quotation space double quotation capital Y T semicolon double quotation। তো বন্ধুরা, এই হলো আজকের টি ওয়াই টি এবং ওয়াই এই দুটি লেটারের টাচ টাইপিং শেখার জন্য অনুশীলন। আপনারা এই কোর্সের অন্যান্য এক্সারসাইজের মতোই এই এক্সারসাইজটিকেও প্রত্যেক দিন 2 থেকে 5 বার অত্যন্ত মন দিয়ে অভ্যাস করবেন। প্রত্যেকদিন আপনাদের 1 ঘন্টা করে অন্তত টাচ টাইপিং প্র্যাকটিস করতেই হবে। দরকার পড়লে একদম সকালবেলা উঠে 4টের সময় উঠে নিয়ে দরকার পড়লে আপনারা 1 ঘন্টা এই টাচ টাইপিংটা অভ্যাস করে নেবেন। কারণ তাহলে সারাদিন ব্যস্ততার কারণে যদি আপনারা অভ্যাস না করার সুযোগ পান, তাহলে সকাল সকালই আপনারা এই অভ্যাস করে নেবেন, বা রাতে ঘুমাতে যাওয়ার আগে যখন আপনারা একটু সময় পাবেন তখন কিন্তু আপনারা টাচ টাইপিংটা অভ্যাস করে নেবেন। কারণ টাচ টাইপিং আপনাদের আহ, মানে হাই ইনকাম জেনারেশনের জন্য সবচেয়ে বড় আপনাদের সাহায্য করবে। তো সেই কারণেই আপনারা টাচ টাইপিংটাকে অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু প্রত্যেকদিন অভ্যাস করতে ভুলবেন না। আর আপনারা মোবাইল দিয়েও টাচ টাইপিং অভ্যাস করতে পারেন। তো মোবাইল দিয়ে টাচ টাইপিং অভ্যাস করবার জন্য আপনাদের
একটা ওটিজি কেবল দরকার পড়বে। ওটিজি কেবলের সাহায্যে আপনারা মোবাইলের সঙ্গে ইউএসবি কেবলকে ইউএসবি কিবোর্ডকে আপনারা একসাথে জুড়ে দিতে পারবেন। তারপরে আপনারা গুগল ডক্স বা এমএস ওয়ার্ড মোবাইল অ্যাপসের সাহায্যে, মাইক্রোসফট এমএস ওয়ার্ড মোবাইল অ্যাপসের সাহায্যে আপনারা অতি সহজেই মোবাইলে টাচ টাইপিংকে অভ্যাস করতে পারবেন। এতে যদি আপনাদের ডেস্কটপ কম্পিউটার নাও থাকে বা ল্যাপটপ না থাকে, তাহলেও আপনারা সহজেই ঘরে নিজের সময় মতো মোবাইলে টাচ টাইপিংকে অভ্যাস করে উঠতে পারবেন। তো বন্ধুরা, যদি এখনো পর্যন্ত আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অতি অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে। এই চ্যানেলটি আপনাদের সত্যি সত্যি ভীষণ কাজে লাগবে, এবং আমি এই চ্যানেলে কোটিপতি হওয়ার গোপন রহস্য আপনাদেরকে ধীরে ধীরে বলতে থাকবো। আপনারা প্রত্যেকদিন এই চ্যানেলে আসুন। আমি প্রত্যেকদিন এই চ্যানেলে এখন তো একটা করে আমি প্রত্যেকদিন একটা করে আমি ভিডিও পাবলিশ করছি। এরপরে আমি 4টে 5টা করে ভিডিও প্রত্যেকদিন পাবলিশ করব, এবং আপনারা এই প্রত্যেকটি ভিডিও থেকে একটু একটু করে কিভাবে নিজেদেরকে হাই ইনকামের জন্য তৈরি করে নিতে হবে, সেটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। এবং একবার সেটা বুঝে গেলেই তারপরে আমি শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে কিভাবে দীর্ঘদিন নিজেকে যোগাসন দিয়ে সুস্থ এবং সবল রাখতে হবে সেটা, কেননা সুস্থ থাকলেই তো আপনার পয়সার দাম আছে। যদি আপনার শরীরই ঠিক মতো না থাকে, তাহলে আর আপনি হাই ইনকাম করে কি করবেন? সেই কারণে সামগ্রিকভাবে যেটা জীবনের জন্য শুভ, জীবনে শুভ কাজ করবার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই অতি অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আপনাদের খুব উপকার হবে। তো আজকে আমি এখানেই এই ভিডিওতে শেষ করছি। নমস্কার।